সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুকে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী, সকলি তোমারি ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, আমি রথ তুমি রথী, যেমন চালা তেমনি চলি, সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। খ্যাপা ছেলে আমার, মায়ের নাম শুনতে সব রাগ গলে জল হয়ে গেল। বড়মা, অন্নদা দিদির কষ্ট দূর করবার উপায় আমি ভেবে বের করবো গো, আমি ভেবে বের করবো। জয় তারা, জয় তারা। এ আপনি কার হাতে পুজোর ডালা তুলে দিচ্ছেন বড় ঠাকুর? এই পুজোর সূচনা ছোট রানী অন্নদা সুন্দরীর হাতে হতে পারে না, আর যদি সেটা হয় তাহলে তা হবে অনুচিত, অপবিত্র এবং রীতিবিরুদ্ধ। কার হাতে এই পুজোর সূচনা হতে চলেছিল? যে নিজেই ফলবতী নয়, যে নিজেই কখনো সন্তানের মুখ দেখে, তার হাতে এই পুজো কি করে হতে পারে বলি? বড় ঠাকুর, বড় ঠাকুর। ও নগেন, বড় ঠাকুর, পুজোর সময় তো হয়ে গেল, এবার চলুন উঠুন। জানি নগেন, কিন্তু মনটা একদম ভালো নেই। এতদিন জানতাম মা তারা তার ভক্তদের আঁকলে রাখেন, রক্ষা করেন, কিন্তু এ কি হলো বলতো? কতদিন হয়ে গেল রানীমা তো এই মন্দিরেই আসছেন না। কোন মুখে আসবেন ঠাকুর? ছোট রানীমা কোন মুখে আসবেন? এখানে সকলের সামনে যেভাবে ওনাকে হেনস্থা করা হলো, তারপরে উনি এখানে আসবেন কোন মুখে? একবার ভেবে দেখেছেন ওনার মনের উপর দিয়ে কতটা ঝড় যাচ্ছে? ভেবে দেখেছেন? তুমি উত্তেজিত হয়েও না নগেন, আমরা কি করতে পারি বলো তো? তবে এটাও ঠিক, রানীমার এই অপমান তো আমরাও মুখ বুজে সহ্য করতে পারি না।
এসেছে। রানীমা, রানীমা, আসুন রানীমা, আসুন আসুন। আসুন আসুন রানীমা। আপনি কতদিন পর মন্দিরে এলেন। এই মন্দিরে আপনি আসাতে যেন আবার আলো ফিরে এলো। না বড় ঠাকুর, এইভাবে বলবেন না। মা তারার মন্দিরে মাই ঠিক করেন কে আসবে। মা চাইলে সবই সম্ভব, নাহলে কিছুই সম্ভব না। বড় ঠাকুর, আমি পুজো দিতে এসেছি। বেশ তো, আমি আপনার পুজোর ব্যবস্থা করছি। আসুন আসুন। দাঁড়ান বড় ঠাকুর, দাঁড়ান বড় ঠাকুর। কিছু বলবেন বড় কুমার? আপনাকে নয়, আমার ছোট বৌমাকে কিছু বলার আছে। ছোট, একবার মহলে চল, একটা দরকারি কথা আছে। আনন্দও খানিক্ষণ পরে চলে আসবে। আমি জানি আপনারা কি বলতে চান। জানিস জানিস যখন তখন চল, সবাই বাইরে বসে আছে। নিশ্চয়ই আপনারা দিন ঠিক করে নিয়েছেন। হ্যাঁ, আগামী পূর্ণিমায় দেবত্ব সম্পত্তি, এই তারাপীঠ মন্দিরের সব দায় দায়িত্বের অধিকার আমার পুত্র মহেন্দ্রের হাতে চলে আসবে। ও যতদিন বড় হচ্ছে, যোগ্য হয়ে উঠছে, ততদিন ওর অভিভাবক রূপ হিসেবে আমি সব দায়িত্ব সামলাবো। কিন্তু এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্তে না পৌঁছলেই পারতেন বড় কুমার। উপায় নেই বড়। এতদিন নাটোরের ছোট কুমার হাতে তো সব দায়িত্ব ছিল। ছোট রানী সব দায়িত্ব সামলে এসেছে, দেখাশোনা করেছে, কিন্তু ওর তো কোনো সন্তান নেই। আর তা হওয়ার কোনো আশাও নেই। তাছাড়া এসব কাজ তো বেশি দিন ফেলে রাখা যায় না। আর ভবিষ্যতে তারাপীঠে সব কাজ যেন ঠিকঠাকভাবে হয়, সেটা তো আমাদেরই দেখতে হবে, তাই না? শিউরি থেকে উকিল এসেছে, কাগজপত্র তৈরি করে এনেছে। লেখাপড়া, আইনি কাজকর্মগুলো আমি এখনই সেরে ফেলতে চাই। মায়ের মন্দিরের কাজ ঠিক মতন হওয়ার জন্য যদি এই ব্যবস্থাই হয়ে থাকে, তবে তাই হোক। আমি আর আমার স্বামী এতে কোনো বাধা দেব না। মহাবীর